এখন আমাদের সামনে 2-5 মিনিটের জন্য বক্তব্য রাখতে আসছেন ফজিলাতুল শেখ সাইফুদ্দিন বুখারী হাফেজাহুল্লাহ, শিক্ষক, নগদীপাড়া সালাফিয়া মাদ্রাসা। ফজিলাতুল শেখ সাইফুদ্দিন বুখারী হাফেজাহুল্লাহ, শিক্ষক, নগদীপাড়া সালাফিয়া মাদ্রাসা। এখন আমাদের সামনে খুব অল্প সময় জন্য 2-4টি কথা বলার জন্য আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদীসিল মুবারাক, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই দিনী সভায় উপস্থিত, প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিন এর জন্যই, যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে একটি দিনী মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনেরই কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে আজ আমরা দিনকে মানতে শিখেছি, দিনকে বুঝতে শিখেছি, দিনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে শিখেছি। সেই নবীর ওপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষিপ্ত আকারে 2-1টি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য একটি মেসেজ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে মেসেজ আমাদেরকে দিচ্ছেন, যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জানো। তুমি কি ব্যাপারে জানো? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই ব্যাপারে তোমাকে জানা দরকার। এই আয়াতটি তাফসীর করতে মুফাসসিরগণ যেই কথাগুলি উল্লেখ করেছেন সেটি হলো যে জানার, দুনিয়াতে আমরা একাধিক জ্ঞান অর্জন করি। কেউ দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য জ্ঞান অর্জন করি, কেউ আরও ধরনের বিভিন্ন রকম জ্ঞান অর্জন করি। কিন্তু যেই জ্ঞানটি আমাদের সর্বপ্রথম জানার প্রয়োজন, যেই জ্ঞানটি আমাদের নাজাতের জারিয়া হতে পারে, যেই জ্ঞানটি আমাদেরকে আখিরাতে কামিয়াব করতে পারে, সেই জ্ঞানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি জানো। কি ব্যাপারে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো সত্য মাবুদ নেই। একজন মানুষ দুনিয়াতে অনেক প্রতিষ্ঠিত হতে পারে, দুনিয়াতে অনেক শিক্ষিত হতে পারে, অনেক এডুকেটেড পারসন হতে পারে, কিন্তু সেই মানুষের মধ্যে যদি দ্বীনের জ্ঞান না থাকে, দ্বীনের জ্ঞান যদি না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তার যদি অনুশোচনা না থাকে, জ্ঞান না থাকে, তাহলে সেই ব্যক্তি দুনিয়াতে যতই প্রতিষ্ঠিত হোক না কেন, আখিরাতে সে কি হবে? আখিরাতে সে কামিয়াব হতে পারবে না। এজন্যই যে আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, সময় ব্যয় করতে হবে, দ্বীনের জন্য সময় ব্যয় করতে হবে। আপনি যতই ইবাদত করুন না কেন, যতই কিছু করুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যতই ত্যাগ স্বীকার করুন না কেন, কিন্তু আপনার ঈমানের মধ্যে, আপনার আকীদার মধ্যে, আপনার মানহাজের মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পূর্ণ আকারে না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো রকম ভেজাল, কোনো রকম কিছু ঢুকে যায়, তাহলে আপনার এই আমল, আপনার এই কাজকর্ম, আপনার এই ইবাদত সব কিছুই বাতিল বলে গণ্য হবে। এজন্য আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে আমাদেরকে জানতে হবে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য কি? ফরজ, ফরজ। কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ লোকের অধিকাংশ লোক থেকে একটি কথা আমরা শুনতে পাই যে দ্বীনের জ্ঞান অর্জন করা এটা কাদের কাজ? এটা উলামাদের কাজ, তলাবে ইলমদের কাজ। সাধারণ মানুষ আমরা দ্বীন বুঝি না, অত দ্বীনের সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি না। কিন্তু না, এই হাদিসটির আপনি ব্যাখ্যা পড়বেন, মুহাদ্দিসগণ বিশেষ করে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে একটি কথা উল্লেখ করছেন যে এই হাদিসটির ভাবার্থ হচ্ছে যে দ্বীনের অতটুকু জ্ঞান অর্জন করা,
যতটুকু জ্ঞান অর্জন করে আপনাকে দুনিয়ায় চলার ক্ষেত্রে কোনো রকম বিভ্রান্তির শিকার না হবেন, শিরকের ভেড়াজালে না পড়বেন, বিদআতের ভেড়াজালে না পড়বেন, এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য কি অপরিহার্য বিষয়। আপনি যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে এই অজুহাত পেশ করেন, এই কথা বলেন যে আমি একজন সাধারণ মানুষ ছিলাম, আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, আরবি জানতাম না, তাহলে সেই কিন্তু অজুহাত আল্লাহ রাব্বুল আলামিন কখনোই গ্রহণ করবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতুদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার ক্ষেত্রে আমরা কি করি, সব কিছু জানি, কিন্তু আমরা আখিরাতের ক্ষেত্রেই যত ধরনের উদাসীনতা, যত ধরনের শিথিলতা, যত ধরনের বদভ্যাসী আমাদের আখিরাতের ক্ষেত্রে। দুনিয়ার ক্ষেত্রে আপনি দেখুন, প্রত্যেকটি মানুষ, একজন চাষি পর্যায়ের মানুষ, একজন অশিক্ষিত পর্যায়ের মানুষও কিভাবে চাষ করতে হবে সে কিন্তু সেই মূল্যায়নটা ভালো করেই জানে। কোন সার ইউজ করতে হবে, কি সময়ে কোন ফসলটা লাগালে সেভাবে উৎপাদন ভালো হবে, ভালো ফলন হবে, এ ব্যাপারে সকলেই আমরা কিন্তু যথেষ্ট বিচক্ষণ, যথেষ্ট জ্ঞান অর্জন করি। কিন্তু যখনই আখিরাতের কথা আসে তখনই আমরা একটা অজুহাত পেশ করি কি, যে আমরা আলেম নই, আমরা তালবে আলিম নই। কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই 60 বছরের জীবন কিংবা 70 বছরের জীবন দিলেন, এই 60 থেকে 70 বছরের জীবনের মধ্যে আপনার এতটুকুও একটা অপরিহার্য করণীয়, সেটি হচ্ছে আপনাকে দিন সম্পর্কে জানা, দিন সম্পর্কে জানা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে জানা, দিন ইসলামের মধ্যে কোনগুলো নিষেধ রয়েছে, কোনগুলো আদেশ রয়েছে, কোনগুলো করণীয় রয়েছে, কোনগুলো বর্জনীয় রয়েছে, এগুলো একা ভালোভাবে জানা, যাতে করে আপনি নিজেকে পরিবর্তন আনতে পারেন, সঠিক পথে নিজেকে পরিচালনা করতে পারেন। এজন্য আমাদের সকলকে উচিত যে দিনের জন্য একটু সময় ব্যয় করা, দিনের জন্য একটু সময় ব্যয় করা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটি হাদিস আনছেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গুদওয়াতুন আও রাহাতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি সন্ধ্যা কিংবা একটি সকাল যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যয় করে, এটা কি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সেটা দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর থেকে উত্তম। এজন্য আমাদের দিনের জন্য একটু সময় ব্যয় করতে হবে, দিনের জন্য সময় ব্যয় করতে হবে। আর এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে বিশেষ করে ইমাম নববী রাহিমাহুল্লাহ, যিনি হচ্ছেন মুসলিমের ব্যাখ্যাকার, তিনি বলছেন একজন মানুষের অনেক সম্পদ রয়েছে, অনেক সম্পদ রয়েছে, দুনিয়ার বড় বড় ব্যাংক ব্যালেন্স তার পকেটের মধ্যে রয়েছে, আর একজন মানুষের কিছুই নেই। কিন্তু একজন ব্যক্তি যার সব কিছু ধন সম্পদ রয়েছে সে সব কিছু দিনের জন্য ব্যয় করে দিল, কিন্তু আর একজন ব্যক্তি যে দিনের জন্য সময় ব্যয় করে, দিনের জন্য সময় ব্যয় করে, এই ব্যক্তি ওই ব্যক্তির থেকে উত্তম যে দিনের জন্য সমস্ত সম্পদ ব্যয় করলো কিন্তু দিনের জন্য সময় ব্যয় করলো না। এজন্য ইবনে উসাইম রাহিমাহুল্লাহ তিনি কিতাবুল ইলম কিতাবের মধ্যে তিনি উল্লেখ করছেন যে দিনের জন্য সময় ব্যয় করা বর্তমান সময়ে একটা অপরিহার্য বিষয়। কেন? দিনের জন্য যদি আপনি সম্পদ ব্যয় করেন ঠিক আছে, কিন্তু দিনে যদি আপনি সময় না ব্যয় করেন তাহলে কিন্তু আপনি দিন শিখতে পারবেন না, দিন বুঝতে পারবেন না, নিজেকে পরিবর্তনের রাস্তায় আনতে পারবেন না, কোনটা সঠিক কোনটা বেঠিক আপনি জানতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনকে জানার সাথে সাথে তার উপর পরিপূর্ণ আমল করা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।